ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির কারাবাস শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। প্যারিসের একটি কারাগারে তাকে 5 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। তবে কারাগারে যাওয়ার আগে সার্কোজি জানিয়েছেন তিনি ভীত নন এবং সেখানে থাকার সময় বই লেখার পরিকল্পনা করেছেন। অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে গত 25 সেপ্টেম্বর প্যারিসের আদালত 70 বছর বয়সী নিকোলা সার্কোজিকে 5 বছরের কারাদণ্ড দেন। যুদ্ধ পরবর্তী ফ্রান্সের ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট যিনি কারাগারে যাচ্ছেন। 2007 থেকে 2012 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সার্কোজি। তার বিরুদ্ধে মূল অভিযোগ হল 2007 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাকে অর্থ দিয়েছিলেন লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফি। যদিও সার্কোজি বরাবরই নিজেকে নির্দোষ বলে দাবি করে এসেছেন। কারাবাস শুরুর আগে ফরাসি সংবাদ মাধ্যমকে সার্কোজি বলেছেন তিনি কারাগারে নিয়ে ভীত নন এবং মাথা উঁচু করেই তিনি প্রবেশ করবেন। তিনি কারাগারে কোনো বিশেষ সুবিধা বা সহানুভূতি চান না, বরং কারাগারে থাকার সময়কে একটি বই লেখার কাজে ব্যবহার করার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।